আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না জাসাদুন গুজিয়া বিল হারাম, যার দেহ হারাম টাকায় লালিত পালিত, সেই দেহ জান্নাত যাবে না। কত বড় কথা! একটু হিসাব করেন। আল্লাহর নবী বলেন, যার দেহ, যার শরীর হারাম টাকায় উপার্জিত, হারাম টাকায় গঠিত, সেই সম্পদ জান্নাত, সেই দেহ জান্নাত যাবে না। আজকে আমাদের উপার্জন যেটা করি, সেই সম্পদটা আমরা হালাল উপার্জন করি না হারাম উপার্জন করি, এটা আমাদের বিবেচনা করার দরকারই নেই। আমরা এমন পর্যায়ে চলে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হারাম টাকায় যার দেহ গঠিত, সে দেহ জান্নাতে যাবে না। আজকে আমাদের উপার্জন হারাম না হালাল বিবেচনা করারই দরকার নেই, হিসাবই করি না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, সে জামানার মানুষ সম্পদ উপার্জন করবে, এই সম্পদটা হারাম না হালাল উপায়ে করলো সেটা বিবেচনাই করবে না। সম্মানিত উপস্থিতি, হারাম টাকার সম্পদে জান্নাতে যাওয়া অসম্ভব। ওই দেহ জান্নাতে যাবে না।